ইনহেরেন্ট পাওয়ার অফ হাইকোর্ট ডিভিশন, হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা। আসসালামু আলাইকুম। আজকে আমি এই হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সিআরপিসি 1898, ফৌজদারি কার্যবিধি আইন 1898-এর 561 ক ধারায় হাইকোর্ট বিভাগকে এই ইনহেরেন্ট পাওয়ার সহজাত ক্ষমতা প্রদান করা হয়েছে। আমরা যারা আইন প্র্যাকটিস করি, আইন চর্চা করি, আইনটি চর্চা করার সময় কিন্তু আমাদের কোন আইনের কোন ধারা, উপধারা, অনুচ্ছেদ বা বিধিতে এই বিষয়গুলি আলোচনা করা হয়েছে, কাকে কি ক্ষমতা দেওয়া হয়েছে, কোন ধারায় শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে, বিস্তারিত কিন্তু আমাদেরকে চর্চা করতে হয়। যেমন এই যে 561 অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের 561 ক ধারায় কিন্তু হাইকোর্ট বিভাগকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং এই ক্ষমতার কারণে হাইকোর্ট বিভাগ 3টি কাজ করেন, অর্থাৎ 3টি ক্ষমতা প্রয়োগ করেন। নাম্বার 1 হচ্ছে এই বিধির অধীন কোনো আদেশ কার্যকর করেন। নাম্বার 2 হচ্ছে কোনো আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধ করেন। নাম্বার 3 হচ্ছে অন্য কোনো উপায়ে ন্যায় বিচার নিশ্চিত করেন। অর্থাৎ 561 ক ধারার ক্ষমতা বলে হাইকোর্ট বিভাগ তার 3টি ক্ষমতা প্রয়োগ করেন এবং এই 561 ক ধারার ক্ষমতা বলে হাইকোর্ট বিভাগ কোনো ফৌজদারি আদালতের রায়, আদেশ, কার্যক্রম এগুলো কোয়াশ করতে পারেন। কোয়াশ মিন্স হচ্ছে বাতিল। আপনারা হয়তো অনেক সময় কিন্তু শুনেছেন যে কোয়াশমেন্ট হচ্ছে এই যে হাইকোর্ট বিভাগকে যে ইনহেরেন্ট পাওয়ার দেওয়া হয়েছে এবং এই সহজাত ক্ষমতার বলে হাইকোর্ট বিভাগ কোনো ফৌজদারি আদালতের যে রায়, আদেশ, কার্যক্রম বাতিল করেন, এটাই কিন্তু কোয়াশমেন্ট। এবং কোনো ফৌজদারি মামলার কোনো রায়, আদেশ বা কার্যক্রম বাতিল করার জন্য কিন্তু হাইকোর্টে এই 561 ক ধারায় আবেদন করা যায়। আশা করছি যে ইনহেরেন্ট পাওয়ার, হাইকোর্ট বিভাগের যে ইনহেরেন্ট পাওয়ার, এই ইনহেরেন্ট পাওয়ার বা সহজাত ক্ষমতার মাধ্যমে হাইকোর্ট বিভাগ কি কি কার্যক্রম করেন এই বিষয়টি আপনারা সুন্দরভাবেই বুঝতে পেরেছেন। সো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।